আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটা বেসিক একটা বিষয়। তারপরে কি আপনাকে এই বিষয়টা একটু জানতে হবে। কারণ আপনি এভাবে যদি প্রতিটা বেসিক বিষয় একটু একটু করে জানেন, তাহলে দেখা যাবে যে আপনি আস্তে আস্তে অনেক কিছু জানতে পারছেন। আর এই ভিডিওটা একদম নতুনদের জন্য, যারা একদম বিগিনার তাদের জন্য ভিডিওটা তৈরি করা। এই ভিডিওতে আপনি দুইটা জিনিস জানতে পারবেন, একটা হলো বুলিশ মারবুজু আর একটা হলো কি বেয়ারিশ মারবুজু। বুলিশ মারবুজও আমরা সবসময় আপ টেনে দেখবো, আর বেয়ারিশ মারবুজও আমরা সবসময় কি ডাউন টেনে দেখবো। আমরা কোন ক্যান্ডেলটাকে এবং কি কোন ক্যান্ডেল স্টিকটাকে আমরা কি বুলিশ মারবুজু বলি। আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব যে কোনটা বুলিশ মারবুজু, কোনটা বেয়ারিশ মারবুজু। আপনি একটু সময় দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন। দেখেন, আমি আপনাকে একদম রিয়েল চার্টে এই চার্টে আমি দেখাবো। এটা কিন্তু রিয়েল চার্ট, ইউএসডি একটা মার্কেট। আমি আপনাকে প্রথমে একটি স্ক্রিনশটের মাধ্যমে বুঝাই, পরবর্তীতে কি আমি আপনাকে একদম রিয়েল চার্টে নিয়ে দেখাবো। দেখেন, এই যে একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পারতেছেন, এই গ্রিন ক্যান্ডেলটা, একটা গ্রিন ক্যান্ডেল সবসময় ওপেনিং হয় কিন্তু সে নিচে। একটা গ্রিন ক্যান্ডেল সবসময় ওপেনিং হবে সে নিচে, কিন্তু ক্লোজিংটা দিবে কি সে উপরে। একটা গ্রিন ক্যান্ডেল যদি নিচে ওপেনিং হয়, সে উপরে যদি ক্লোজিং দেয়, তার মানে দেখেন এই ক্যান্ডেলটাতে প্রথমে এই ক্যান্ডেল যদি আপনার 2 ঘন্টার হয় বা 3 ঘন্টার হয়, এই ক্যান্ডেলটা তো বায়ার সেলার দুটোটাই ছিল, বায়ার ছিল সেলার ছিল। কিন্তু যখন ক্যান্ডেলটা তার সময়টা শেষ হয়ে যায় বা লাস্টে কয়েক মিনিট থাকে, কয়েক সেকেন্ড থাকে, তখন কিন্তু সে যে নিচে আসছিল, উপরে যে একটা উইক আসছিল, ওই উইকটাকে সে কি বড় করে দেয় বা গ্যাপটা ফিল আপ করে। যখন সে গ্যাপটা ফিল আপ করে, এই ক্যান্ডেলে কি আপনার নিচে উইক থাকে না এবং কি উপরেও সে উইক থাকে না। যখন এই ক্যান্ডেল উইক থাকে না, তখন এটাকে আমরা বুলিশ কি ক্যান্ডেল স্টিক বলি। এটা কিন্তু বুলিশ মারবুজু। আর এটা হলো একটা রেড ক্যান্ডেল। একটা রেড ক্যান্ডেল সবসময় ওপেনিং হবে সে উপরে, কারণ সেলিং এর প্রেসার কি সবসময় মার্কেটের নিচের দিকে টানে। যখন মার্কেটের সেলিং এর প্রেসারে মার্কেট নিচের দিকে টানে, ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে কিন্তু এই জায়গায়, কিন্তু সে ক্লোজিং দিছে কি এই জায়গায়। যে ক্যান্ডেলটা যে এই জায়গায় ওপেনিং হইলো আর এই জায়গায় ক্লোজিং দিল, এই ক্যান্ডেলটা কিন্তু পুরোটুক কি সেলার। এই ক্যান্ডেলটা যখন সে ওপেনিং হয়েছে, এখানে কি সব সেলারই ছিল? না, ছিল না। ক্যান্ডেল এই পর্যন্ত আসছে, আবার নিচে গেছে, আবার উপরে গেছে। উপরে যখন টান দিছে তখন কি বায়ারের প্রেসার ছিল, নিচে উইক ছিল। পরবর্তী আবার সেলারে চাপ দিছে, নিচে আসছে। আবার এই মনে করি ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছে, আসার পরে হালকা একটু বায়ারের প্রেসার দিছে, বায়ারের প্রেসারে চাপে একটু এই পর্যন্ত গেছে। এই জায়গাতে কি একটা উইক ছিল। কিন্তু যখন সে আবার সেলিং এর প্রেসারে সে এইখানে সে ক্লোজিংটা দেয়, তখন মার্কেটে মনে করেন কয়েক সেকেন্ড সময় ছিল বা কয়েক মিনিট ছিল, কয়েক মিনিট মার্কেট ডাউনের দিকে ছিল। পরবর্তীতে সেকেন্ডটা এসে সে ডাউনে কি ক্লোজিংটা দিয়ে দিছে। যখন সে ডাউনে ক্লোজিংটা দিয়ে দিল, তখন কিন্তু এটা একটা সেলিং এর প্রেসার ছিল। এই সেলিং এর প্রেসারে মার্কেট কি ডাউনে আসছে। তার মানে এই পর্যন্ত কিন্তু কি ক্যান্ডেল আসছিল। ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছে, এটা কিন্তু একটা সেলিং এর প্রেসার। আপনার ক্যান্ডেল ওপেনিং হয়েছে এই জায়গায়, ক্লোজিং দিছে এই জায়গায়। এটা হচ্ছে আপনার রেড ক্যান্ডেল। আর গ্রিন ক্যান্ডেল ওপেনিং হয়েছে এই জায়গায়, ক্লোজিং দিছে কি এই জায়গায়। এই দুটা ক্যান্ডেলে কিন্তু বায়ার সেলার ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে বায়ার অ্যাক্টিভ ছিল বেশি মার্কেটে। এখানেও সেলার বায়ার দুটাই ছিল, শেষ পর্যন্ত কি সেলার মার্কেট এই পর্যন্ত কি অ্যাক্টিভ ছিল। তার মানে এটাকে আমরা বলি বুলিশ মারবুজু, এটাকে আমরা বলি বেয়ারিশ মারবুজু। দুটোটা ক্যান্ডেলিস্টিক। আমরা একটাকে ক্যান্ডেলিস্টিক বলবো, একের অধিক যখন হবে এটাকে আমরা প্যাটার্ন বলবো। দেখেন, এই মার্কেটটা কিন্তু ডাউন টেন মার্কেট। মার্কেট ডাউন টেন দেখে এইখানে দেখেন একটা ক্যান্ডেলের নিচে উইক নেই এবং কি উপরে উইক নেই। মানে এই ক্যান্ডেলটা একদম ক্লোজিং আর ওপেনিং পুরোটাই কি বায়ার, না এখানে পুরোটাই সেলিং এর একটা প্রেসার। এটাকে আমরা কি বেয়ারিশ মারবুজু ক্যান্ডেল বলি। এই ক্যান্ডেলটাকে আমরা কি একটা বেয়ারিশ মারবুজু বলি। দেখেন এই যে নিচের ক্যান্ডেলটা, এখান থেকে মার্কেটটা কি ডাউনে আসছে, এইখান থেকে মার্কেটটা আপে গেছে। মার্কেট যখন এখানে আপে গেছে, এখানে কিন্তু উইক আছে হালকা একটু কম, উপরে একটু নিচে একটু। তারপর এটাকে আমরা কি মারবুজু ক্যান্ডেল বলতে পারি, কারণ উপরে থেকে যখন নিচে আসবে তখন সেলিং প্রেসার, আবার এই নিচের থেকে যখন উপরে যাবে তখন কি বাইং প্রেসার। তার মানে এটা একটু আছে, দুটোটা সেলিং আর বাইং সমান আছে। তার মানে এই ক্যান্ডেলে কি একটা বাইং এর চাপ বেশি এই ক্যান্ডেলে। এখান থেকে মার্কেটটা ডাউনে আসছে, ডাউন থেকে মার্কেটটা উপরে গেছে। এটাকে আমরা বুলিশ মারবুজু বলবো। বুলিশ মানে আপে, আর বেয়ারিশ মানে ডাউনে। বেয়ারিশ বলতে আমরা ডাউনের দিকে বলি। দেখেন, আমি আপনাকে একটা রিয়েল চার্টে দেখাই। এই যে একটা ক্যান্ডেল দেখেন, এটা কিন্তু নিচে উইক আছে। আমি একটু ধৈর্য সহ আপনি দেখেন যে ক্যান্ডেলের মধ্যে কোনো উইক থাকবে না, উপরে উইক থাকবে না এবং কি নিচে উইক থাকবে না। এটাকে আমরা বুলিশ বা বেয়ারিশ
দুইটা থেকে একটা কিছু বলবো। যদি ক্যান্ডেলটা গ্রিন হয় তাহলে হলো বুলিশ, আর যদি ক্যান্ডেল রেড হয় তাহলে কি আমরা বেয়ারিশ বলবো। আপনি খুব সহজভাবে জিনিসটা বুঝে, এই যে একটা ক্যান্ডেল দেখেন, আমি একটু বড় করে দেখাই। ক্যান্ডেল কি রেড ক্যান্ডেল, এখানে হালকা একটু নিচে আসছে উইক, কিন্তু আমরা এটা ধরি না, উপরে একটু আছে এটা একটু ধরি না, না ধরে আমরা একটু বুঝি চেষ্টা করি। দেখেন ক্যান্ডেলটা যখন এখানে ক্লোজিং দেয়, পরবর্তী ক্যান্ডেল এখানে ওপেনিং হয়। ক্যান্ডেলটা যখন ওপেনিং হয় এই ক্যান্ডেল কিন্তু বাইং সেলিং দুটোটাই ছিল, কিন্তু লাস্ট পর্যন্ত যখন এখানে কিন্তু যে টাইম ফ্রেমটা এটা 3 ঘন্টা টাইম ফ্রেম, মার্কেট 3 ঘন্টা পরে কি ডাউনে ছিল না, হালকা একটু উপরেও ছিল, বাইং এ ছিল। কেন যখন এখানে মতো আসছে পরবর্তীতে বাইং এ গেছে, কিন্তু যখন তার টাইমটা শেষ হয়ে যাবে তার পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল তার ওপেনিং হতে হবে, তখন কিন্তু সে লাস্ট পর্যন্ত কি ক্যান্ডেল সেলিং এর প্রেসারই ছিল। হালকা এখানে একটু উইক আছে, কিন্তু আমরা কি একটু বুঝি জিনিসটা, এটা একটা কি আপনার বেয়ারিশ মারবুজু ক্যান্ডেল, আমরা বুলিশ মারবুজু। এই দেখেন এই ক্যান্ডেলটা যদি উপরে হালকা উইকটা না থাকতো তাহলে এটাকে আমরা কি নিচে কিন্তু কোনো উইক নাই। এই কারণে যখন এখানে ক্লোজিং দিছে পরবর্তীতে এখানে ক্যান্ডেলটাকে ওপেনিং হয়েছে, ওপেনিং হইয়া সে কি আপের দিকে গেছে, সে যখন আপের দিকে গেছে তখন কি এখানে বাইং প্রেসার, কিন্তু এই পর্যন্ত কিন্তু বাইং প্রেসার সে গেছিল, কিন্তু পরবর্তী যখন সেলিং এর একটা চাপ দিছে এইখানে সে ক্লোজিং দিয়েছে হালকা, কিন্তু এখানে একটু উইক আছে। এই ক্যান্ডেলটাকে আমরা কি বলবো, বুলিশ মারবুজু ক্যান্ডেল বলবো। কিন্তু হালকা একটু উইক আছে, উইকটা আমরা যদি বাদ দেই তাহলে এটাকে একটা বুলিশ মারবুজু ক্যান্ডেল। যে ক্যান্ডেলের আমরা দেখবো যে উপরে উইক নাই এবং কি নিচে উইক নাই, ওইটাকে আমরা বুলিশ বা বেয়ারিশ মারবুজু ক্যান্ডেল বলতে পারি। মানে এটা আপনার খুব সোজা, যাতে আপনি খুব সহজভাবে জিনিসটা বুঝতে পারেন, যাতে আপনি জিনিসটা শিখতে পারেন, কারণ আপনাকে খুব সময় দিয়ে মার্কেটে দেখতে হবে। যখন আপনি মার্কেটে সময় দিবেন তখন আপনি আস্তে আস্তে এমনি বুঝতে পারবেন যে আমরা কোন ক্যান্ডেলটাকে কি বলি। আর আমি আমার ইউটিউব চ্যানেলে প্রতিটা বিষয় নিয়ে কথা বলি, যে কোন ক্যান্ডেলটা কি, এবং আমি একদম রিয়েল চার্টে, লাইভ চার্টে, রিয়েল মার্কেটে এসে আমি আপনাদের দেখাই, যাতে আপনাদের একটু সমস্যা না হয়, যাতে আপনি বুঝেন যে ওই জায়গায় যা দেখাইছি এইখানে কিন্তু আমি তা দেখানোর চেষ্টা করি। দেখেন এইখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে ছিল, পরবর্তীতে এইখান থেকে মার্কেটটা আপে গেছে। এই যে একটা ক্যান্ডেল দেখেন, এটা কিন্তু আমরা বুলিশ কি মারবুজু ক্যান্ডেল বলতে পারি। এই ক্যান্ডেলের উপরে উইক নিচের উইক কিন্তু হালকা একটু আছে, এটা কিন্তু সমানই আছে, এটাকে আমরা কি বুলিশ মারবুজু ক্যান্ডেল বলতে পারি। দেখেন মার্কেটে সবকিছু একদম একুরেট হবে না, একটু এদিক সেদিক থাকবে, আপনাকে ওইভাবে আপনাকে কি জিনিসটা বুঝে নিতে হবে। দেখেন এই ক্যান্ডেল কিন্তু একটা কি বুলিশ মারবুজু ক্যান্ডেল, আর এখানে প্রতিটা টাইম ফ্রেমে কি 3 ঘন্টা। আমরা কিন্তু বুলিশ মারবুজু দেখলাম এবং কি বেয়ারিশ মারবুজু ক্যান্ডেল দেখলাম। দেখেন এখানে যে প্রতিটা ক্যান্ডেল 3 ঘন্টা, এখানে একটা ক্যান্ডেল 3 ঘন্টা ডাটা আছে। পরবর্তী যখন আমি 2 ঘন্টা ক্যান্ডেল দেখাবো তখন ওই ক্যান্ডেল 2 ঘন্টা ডাটা থাকবে। এখানে আমরা কি দেখলাম, বুলিশ এবং কি বেয়ারিশ মারবুজু ক্যান্ডেল দুটোটাই কি আছে। এই যে একটা ক্যান্ডেল দেখেন, এই ক্যান্ডেলটার উপরে উইক এবং নিচের উইক নাই, নাই বললেই চলে। এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলে কি উপরে উইক নাই এবং কি নিচেও উইক নাই, এইটাকে আমরা বলতে পারি বেয়ারিশ মারবুজু ক্যান্ডেল, কারণ এটা হচ্ছে রেড একটা ক্যান্ডেল, রেড ক্যান্ডেল কারণ এটাকে আমরা বেয়ারিশ বলতে পারি। বেয়ারিশ ক্যান্ডেল মানে রেড ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল মানে কি গ্রিন ক্যান্ডেল। এখানে হালকা অনেকটা উপরে একটু উইক আছে, আমি দেখাচ্ছি যে ক্যান্ডেলের উইক থাকবে না, যে ক্যান্ডেল স্টিকটার উইক থাকবে না, ওইটাকে আমরা বুলিশ বা বেয়ারিশ মারবুজু ক্যান্ডেল বলবো। খুব সহজভাবে যাতে আপনি জিনিসটা কি বুঝতে পারেন, কারণ আমরা মার্কেটে ঢুকে সময় দিব এবং প্রতিটা বিষয় আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। ইনশাল্লাহ আমি পরবর্তীতে কিন্তু 2 ঘন্টা টাইম ফ্রেমের ভিডিও নিয়ে আসবো, ওইখানে আমি আরো 4-5টা দেখানোর চেষ্টা, কারণ এই টাইম ফ্রেমে কিন্তু আপনি দেখতেছেন এখানে আমার 2টা-3টা দেখাইতেছি, কিন্তু পরবর্তীতে টাইম ফ্রেমে এতটুক মার্কেট আসার সাথে সাথে 4টা 5টা 6টার মতো দেখা যায়, কারণ এক এক টাইম ফ্রেমে ক্যান্ডেল এক এক রকম হয়। কোনটা আমাদের একটু বাইং প্রেশার বেশি থাকে, যেমন এইখানে যেমন এইখান থেকে কিন্তু মার্কেটে কি এই পর্যন্ত কি একটা বাইং প্রেশার, কারণ সরি সেলিং প্রেশার, কারণ উপর থেকে মার্কেটটা নিচে আসে, তার মানে সেলিং প্রেশার। ক্যান্ডেলটা এখানে যখন ক্লোজিং দিছে এই উপরে, তখন এখানে কিন্তু ওপেনিং হয়েছে, উপরে কি ছিল বাইং প্রেশার, পরবর্তী সেলিং এর নিচে নিয়ে আসছে। কিন্তু এই ক্যান্ডেলটা যদি আপনার 2 ঘন্টাতে দেখেন, এখানে আরেকটা ক্যান্ডেল, আরো একটা ক্যান্ডেল আছে, আরেকটা ক্যান্ডেল দেখুন মারবুজু ক্যান্ডেল হয়ে গেছে, বুলিশ হোক বা বেয়ারিশ। এই দেখেন এখানে একটা ক্যান্ডেল, যে এটা আমরা বেয়ারিশ মারবুজু ক্যান্ডেল বলতে পারি। দেখেন উপরে কিন্তু উইক নাই, নিচে হালকা একটু উইক আছে, যদি উইকটা না থাকতো তাহলে আমি আপনাকে আরো ভালোভাবে বলতে পারতাম। এই দেখেন এই যে ক্যান্ডেলটা, এটা উইক আছে, এটা কিন্তু কি বেয়ারিশ মারবুজু একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাকে আমরা বেয়ারিশ মারবুজু বলি। দেখেন এখানে এই যে এটা উপরে উইক নেই, নিচে উইক নেই, এটা নিচে একটু উইক আছে, এটাকে আমরা কি বেয়ারিশ মারবুজু ক্যান্ডেল বলি। ইনশাল্লাহ আপনার 2 ঘন্টা টাইম ফ্রেমের ভিডিও দেখেন, আরো ভালো জিনিসটা কি বুঝতে